হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসি, বিটিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং ইটিএফ, টোকেন বার্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। যেগুলো ব্যবহার করে ক্রিপ্টো মার্কেট থেকে আপনি কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং পটেনশিয়াল একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এবং আজকের যে বিষয়টা সেটি হচ্ছে ক্রিপ্টো মার্কেটের বাজে পরিস্থিতির কারণ কি এবং এর সমাধান এবং আমাদের করণীয় কি, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা হবে। তো প্রথমে ক্রিপ্টো মার্কেটের যে পরিস্থিতি সেই সম্পর্কে কিন্তু আমরা একটু ধারণা অর্জন করে নিব। তো এর আগে অবশ্যই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হয়, সেটি হচ্ছে আমাদের যে এই ভিডিওটি রয়েছে অথবা ইউটিউবের যে ডিসক্রিপশন রয়েছে সেখানে কিন্তু বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের কিন্তু একটি টেলিগ্রাম লিঙ্ক রয়েছে এবং সেই লিঙ্কের সাহায্যে আপনি কিন্তু টেলিগ্রামে জয়েন হতে পারেন, কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমরা এই টেলিগ্রামে কিন্তু প্রোভাইড করে থাকি, যেগুলো কিন্তু খুবই পটেনশিয়াল। যেমন যদি একটি উদাহরণ আপনাদের সাথে দেই, যে 10 অক্টোবরে যে বড় ধরনের একটা লিকুইডেশন হয়েছিল এখানে প্রায় $20 বিলিয়ন, সেখানে যে এখানে যে এই ডোনাল্ড ট্রাম্প যে বলেছিলেন যে চায়নার উপর 100% টেরিফ অ্যাড করা হবে, এই নিউজগুলো কিন্তু সাথে সাথে আমরা সেখানে প্রোভাইড করেছি এবং মার্কেট যে ডাম্প হবে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে একটা ইন্ডিকেশনও দেওয়া হয়েছিল এবং বিভিন্ন ফিউচার সিগন্যালও কিন্তু আপনি সেখানে পাবেন। আর 2026 সালের প্রথম থেকে কিন্তু প্রায় বলতে পারেন প্রতিদিন আমরা কিন্তু ফিউচার সিগন্যাল আপনাদেরকে প্রোভাইড করব এবং তা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। তাই অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েন হতে কিন্তু ভুলবেন না। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম ক্রিপ্টো মার্কেটের পরিস্থিতি। তো ক্রিপ্টো মার্কেটের পরিস্থিতি কিরকম সে বিষয়ে আমাদের ধারণা অর্জন করার জন্য প্রথমে কিন্তু আমাদের ইটিএফ বিষয়ে কিন্তু ধারণা অর্জন করতে হবে। তো ইটিএফ এর কথা যদি বলি, 9 অক্টোবরের পর থেকে এখানে কিন্তু বড় ধরনের কিন্তু বাইং বলতে পারেন যে হয়নি। ব্ল্যাক রক, গ্রেস্কেল, ফাইডিলিটি, বেনেক, এয়ার্ক ইনভেস্টমেন্ট, ইনভেস্কো, তাদের কারো মধ্যে থেকে বলতে পারেন যে এখানে কিন্তু বড় ধরনের বাইং, এমনকি ছোট ছোট বাইংও কিন্তু হয়নি। বলতে পারেন যে উল্টো এখানে কিন্তু সেলিং হয়েছে। যদিও 20 অক্টোবর এবং 21 অক্টোবর আর ইথেরিয়ামের ইটিএফ এবং বিটকয়েনের ইটিএফে কিন্তু মোটামুটি একটা ভালো ধরনের কিন্তু বাইং হয়েছিল, কিন্তু তারপর থেকে আবার কিন্তু সে আগের মতো কিন্তু মার্কেট হয়ে গিয়েছে, অর্থাৎ মার্কেটে কিন্তু সে ধরনের বাইং হয়নি এবং ইটিএফে কিন্তু সে ধরনের মানি কিন্তু ইনফ্লো হয়নি এবং এটি বলতে পারেন যে কিন্তু একটা খুবই নেগেটিভ নিউজ ক্রিপ্টো মার্কেটের জন্য। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের সামনে 30 অক্টোবর কিন্তু আপনারা জানেন যে 30 অক্টোবর রাত বলতে পারেন যে 12টায় কিন্তু এখানে এফওএমসি মিটিং হবে এবং সেখান থেকে কিন্তু আমরা রেট কাট বিষয়ে কিন্তু একটা নিউজ পাবো এবং এই নিউজ এর ফলে কিন্তু মার্কেট কিন্তু পাম্প করার কিন্তু বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এখানে 30 অক্টোবর রেট কাট হলে যদি রেট কাট হয় তাহলে কিন্তু মার্কেট পাম্প করার কিন্তু বড় সম্ভাবনা রয়েছে, সেটি কিন্তু পূর্বেও জানিয়েছি। তো এখানে জেরুমি পায়েল কি বলেছেন সে বিষয়ে যদি আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি। এপি নিউজকে দেখুন, এখানে জেরুমি পায়েল কি বলেছেন যে স্লো ডাউন ইন ইউএস হায়ারিং সাজেস্ট ইকোনমি স্টিল নিডস রেট কার্ডস এন্ড ফেডস পাওয়েল সেজ। তো এখানে যে বিষয়টা তিনিও কিন্তু এখানে রেট কাট করার পক্ষে এবং তিনিও চাচ্ছেন যে রেট কাট কিন্তু হোক। তো এখানে যে বিষয়টা যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তিনি এপি নিউজকে যে বিষয়টা বলতে চেয়েছেন তা হচ্ছে অনেকটা এরকম: যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে চাকরি সৃষ্টির হার কমে যাওয়া অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করেছে, যা সুদের হার কমানোর প্রয়োজনীয়তা বাড়াচ্ছে। এবং তিনি আরো উল্লেখ করেন যে মুদ্রাস্ফীতি 2.9% হওয়া সত্ত্বেও এটি কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং ব্যাপক মুদ্রাস্ফীতির চাপ নেই। এ পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ পরবর্তী বৈঠকে সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে। সো বুঝতেই পারছেন, তো এটি কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু খুবই একটা পজিটিভ বিষয় এবং পলি মার্কেট কিন্তু এখানে 95% কিন্তু এখানে প্রেডিকশন করছে যে রেট কাট হবে। আর এখানে তো আপনারা দেখলেন যে এপি নিউজে কিন্তু ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান স্বয়ং কিন্তু বলেছেন যে রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রেট কাট যদি হয় তাহলে কিন্তু বলতে পারেন যে
ক্রিপ্টো মার্কেট যে পরিস্থিতিতে থাকুক, যত ডাউনই থাকুক সেখান থেকে কিন্তু পাম্প করবে। তো সেই পাম্পটা কিন্তু এমন না যে ১ বছর টানা পাম্প করবে। অবশ্যই একটা স্বল্প সময়ের জন্য কিন্তু পাম্প হবে। সেই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং প্রফিট বুক করার পর অবশ্যই কিন্তু মার্কেট থেকে আপনি এক্সিট করবেন। এই বিষয়টা কিন্তু বারবার আপনাদেরকে কিন্তু বলা হচ্ছে। তো বর্তমানে যে মার্কেট পরিস্থিতি, তো এই মার্কেট পরিস্থিতি খারাপ কেন? সে বিষয়টা নিয়ে যদি আপনাদেরকে বলি, তো ১ম যে কারণটি সেটি হচ্ছে ইউএস এর যে ঋণ তা কিন্তু এখন প্রায় বলতে পারেন যে $38 ট্রিলিয়ন ডলারে কিন্তু পৌঁছে গিয়েছে। সো বুঝতেই পারছেন এটি কিন্তু খুব বড় ধরনের একটা ধাক্কা ইউএস ইকোনমির জন্য এবং এজন্য কিন্তু মার্কেটের যে পরিস্থিতি তা কিন্তু খুব একটা ভালো নয়। এবং ২য় যে বিষয়টা সেটি হচ্ছে ট্যারিফ ইস্যু। আপনারা জানেন যে চায়নার উপর কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু 100% ট্যারিফ এড এর কথা বলেছেন এবং তিনি বলেছেন যদি চায়নার সাথে যদি আমাদের সমঝোতা অর্থাৎ আলোচনার মাধ্যমে যদি কোনো কিছু না আসে তাহলে কিন্তু ১লা নভেম্বর থেকে কিন্তু 100% কিন্তু ট্যারিফ চায়নার উপর কিন্তু এড করা হবে। এবং এই নিউজটার ফলে আপনারা দেখেছেন যে স্টক মার্কেট থেকে ক্রিপ্টো সবকিছুই কিন্তু বড় ধরনের একটা কিন্তু ডাম্প করেছে এবং বিশেষ করে এই বিষয়টা কিন্তু ক্রিপ্টো সেক্টরের জন্য বলতে পারেন বড় ধরনের একটা হতাশা তৈরি করেছিল যা কিন্তু $20 বিলিয়ন কিন্তু এখানে ওয়াইপ আউট কিন্তু হয়ে যায়। তো ১ম কারণ হচ্ছে ইউএস এর ঋণ 38 ট্রিলিয়ন এবং ২য় যে সমস্যাটা সেটি হচ্ছে ট্যারিফ ইস্যু এবং এই বিষয়টা আপনারা আশা করি এখন বুঝতে পারছেন যে ট্যারিফের যে সমস্যাটা সেই সমস্যাটা রয়েছে এবং ৩য় যে সমস্যাটা সেটি হচ্ছে গোল্ড অল টাইম হাই। তো এখানে যে বিষয়টা যে বিভিন্ন ক্রিপ্টো ট্রেডার তারা কিন্তু বলতে পারেন যে তাদের যে ফান্ড, এই ফান্ড কিন্তু ক্রিপ্টো সেক্টর থেকে কিন্তু শিফট করে গোল্ডের দিকে কিন্তু অগ্রসর হয়েছেন। কারণ আপনারা জানেন যে গোল্ড কিন্তু বর্তমানে অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করেছে এবং যেখানে ক্রিপ্টো কারেন্সি আমরা দেখছি যে ওভারঅল কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু মানুষকে দিতে সক্ষম হচ্ছে না। তাই অনেকেই কিন্তু এখানে ক্রিপ্টো সেক্টর থেকে তাদের যে ফান্ড তা কিন্তু গোল্ড সেক্টরে কিন্তু এখানে শিফট করে নিয়েছে এবং এই ইফেক্টটা কিন্তু বলতে পারেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে বড় আকারে পড়েছে এবং মানুষ বড় ধরনের প্রফিটের আশায় যেহেতু গোল্ড ভালো ধরনের পাম্প করছে এজন্য কিন্তু গোল্ডে ইনভেস্টমেন্ট কিন্তু করছে এবং গোল্ড কিন্তু আরো পাম্প করছে। তো এই বিষয়টা কিন্তু এখানে জড়িত। আরেকটা বিষয় হচ্ছে চতুর্থ যে কারণটা সেটি হচ্ছে ইনস্টিটিউশন। তো এখানে আপনারা জানেন যে আমাদের পক্ষে কিন্তু এখানে দেখেন বড় ধরনের বাইং 100 বিলিয়ন, 200 বিলিয়ন, 600 বিলিয়ন, 1 বিলিয়ন আর এই ধরনের বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের দ্বারা কিন্তু করা সম্ভব নয়। এখানে যারা ইনস্টিটিউশন রয়েছে তারা কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট করে এবং মার্কেটকে কিন্তু তারা পাম্প এবং ডাম্প দুটিই কিন্তু করার ক্ষমতা কিন্তু তারা রয়েছে এবং এই ইনস্টিটিউশন গুলোর কথা যদি আপনারা একটু খেয়াল করেন তারা কিন্তু আপনি দেখবেন যে বিটকয়েন এবং ইথেরিয়াম ছাড়া অন্য দিকে কিন্তু খুব একটা মুভ করছে না এবং হুয়েলস এর কথা যদি বলেন হুয়েলসরাও কিন্তু এখানে বড় ধরনের কিন্তু বাইং কিন্তু অন্য বছর যেমন বিশেষ করে যদি থার্ড বিটিসি হাবিং এর কথা বলি সেখানে কিন্তু বড় হুয়েলস যারা তারা কিন্তু অন্য যে ওয়ার্ল্ড কয়েন ছিল সেগুলোতে কিন্তু বড় ধরনের পারচেস করেছিল কিন্তু এই বিষয়টা কিন্তু এখন বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে না তারা কিন্তু বলতে পারেন যে বিটকয়েন ইথেরিয়াম বিএনবি এই কয়েকটা যে টপ 10 বলতে পারেন টপ 5 বলতে পারেন যে এই কয়েনগুলোর মধ্যে কিন্তু তারা আটকে রয়েছে এবং আপনারা জানেন যে বিটকয়েন যখন একটা স্টেবল পজিশনে পৌঁছবে এবং এর ডমিনেন্স যখন 50 নিচে আসবে তখনই কিন্তু এর একটা মানি কিন্তু বলতে পারেন যে অন্যান্য অল্ট কয়েনে কিন্তু আসবে। এই সকল কারণে কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভালো একটা পরিস্থিতি কিন্তু আসছে না। তো এখন আপনার মনে প্রশ্ন যে এর সমাধান কি হতে পারে? তো ১ম বিষয় হচ্ছে ট্যারিফ নিয়ে চায়নার উপর যে সমস্যাটা রয়েছে তার একটা সমাধান কিন্তু অবশ্যই হতে হবে এবং অনেক এক্সপার্টরা কিন্তু বলেছেন যে এর সমাধান কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা রয়েছে এবং যদি তা হয় তাহলে কিন্তু বলতে পারেন যে অবশ্যই ক্রিপ্টো মার্কেটে একটা স্বস্তি কিন্তু ফিরে আসার সম্ভাবনা এখনো রয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে রেট কাট এবং একটু আগে কিন্তু আমরা এপি নিউজ ভিত্তিক আপনাকে কিন্তু দেখিয়েছিলাম যে জেরোমি পাওয়েল কিন্তু এখানে বলছেন যে রেট কাট কিন্তু হবে এবং আপনারা দেখেছেন বহু পূর্বে কিন্তু জেরোমি পাওয়েল বলেছেন যে তারা রেট কাট করবে এবং তা কিন্তু ছোট আকারে কিন্তু রেট কাট করবে এবং এটিও বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটকে বুস্ট করার জন্য কিন্তু একটা যথেষ্ট শক্তি কিন্তু নিয়ে আসবে এবং ৩য় যে সমাধানটা এখানে রয়েছে সেটি হচ্ছে ট্রেডার শিফট। ট্রেডার শিফট কি সে বিষয়টা যদি বলি, তো আপনারা দেখছেন যে গোল্ডের যে টোটাল যে মার্কেট ক্যাপ তা কিন্তু 30 ট্রিলিয়ন অর্থাৎ 30 ট্রিলিয়নের উপরে কিন্তু গোল্ডের এখানে মার্কেট ক্যাপ এবং অনেক এখানে ইনভেস্টর রয়েছে এবং অনেক ট্রেডার রয়েছে যারা কিন্তু শুধুমাত্র এখানে আমরা দেখছি যে গোল্ডের মধ্যে কিন্তু এখানে তারা ট্রেড করছে।
আর অবশ্যই আপনাদের একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে ক্রিপ্টোর যে টোটাল ক্যাপ তা কিন্তু মাত্র 3.76 ট্রিলিয়ন। সো বুঝতেই পারছেন গোল্ডের টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে 30 ট্রিলিয়ন, আর এখানে টোটাল ক্রিপ্টোর কিন্তু এখানে মার্কেট ক্যাপ হচ্ছে 3.7 ট্রিলিয়ন। তো গোল্ডের যারা ট্রেডার রয়েছে তাদের যদি বলতে পারেন 6% মানিও যদি এখানে ক্রিপ্টো সেক্টরে প্রবেশ করে, তাহলে বর্তমানে যে ক্রিপ্টোর যে মার্কেট ক্যাপ রয়েছে সেটি কিন্তু 2x হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এখানে যে ক্রিপ্টোর মধ্যে কিন্তু পাম্প আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, উড়িয়ে দেওয়া যায় না একবারে। তো এখানে গোল্ডের যে বিষয়টা আপনারা দেখেছেন যে 30 ট্রিলিয়ন, সেখান থেকে কিন্তু 6% আর যদি ক্রিপ্টো সেক্টরে আসে তাহলে কিন্তু এটা বড় ধরনের কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনা। এটা কিন্তু একটা খুবই স্বাভাবিক ঘটনা এবং তা ঘটতে পারে। এমনকি আরো বড় ধরনের বলতে পারেন 10-50% ও কিন্তু এখানে আসার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। আর যদি তা হয় তাহলে বলতে পারেন যে ক্রিপ্টো সেক্টর, অল্ট কয়েন, ওই সকল ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু আমরা বড় ধরনের একটা পাম্প কিন্তু দেখতে সক্ষম হব। এবং এখানে আপনারা সবাই জানেন যে টোটাল মার্কেট ক্যাপ ক্রিপ্টো কারেন্সির হচ্ছে 3.76, শুধুমাত্র বিটকয়েনের এই মার্কেট ক্যাপ এখানে 2.23, এবং এখানে ইথেরিয়ামের মার্কেট ক্যাপ রয়েছে 0.477, অর্থাৎ $477 বিলিয়ন। এবং বাকি যে ওয়ার্ল্ড কয়েন রয়েছে তা কিন্তু বলতে পারেন যে খুবই ছোট্ট একটা মার্কেট ক্যাপ কিন্তু, এবং এই মার্কেট ক্যাপকে 3x 4x 5x নেওয়া কিন্তু খুব একটা টাফ একটা বিষয় না। অর্থাৎ গোল্ডের স্বল্প পরিমাণ মানিও যদি এখানে ক্রিপ্টো সেক্টরে প্রবেশ করে তাহলে কিন্তু অবশ্যই বড় ধরনের একটা পাম্প কিন্তু ক্রিপ্টো সেক্টরের মধ্যে কিন্তু দেখা দিবে। আশা করি আপনারা বিভিন্ন বিষয় যেগুলো শেয়ার করলাম তার ভিত্তিতে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখনো কিন্তু পটেনশিয়ালিটি রয়েছে, এবং কেন সে বিষয়টা কিন্তু আমরা বলেছি, এবং এজন্য কিন্তু আপনাদেরকে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। তো এখানে আরেকটা বিষয় যে এখন বর্তমানে আমাদের করণীয় কি। তো আমরা কিন্তু পূর্বের যে ভিডিও সেখানে কিন্তু আপনাদের বলেছি যে এখানে নতুন করে আপনি কিন্তু কোনো হোল্ড করার কিন্তু চেষ্টা করবেন না। নতুন করে বাই করে আপনি হোল্ড করছেন এরকম দরকার নেই। এখন মার্কেট পরিস্থিতি যদিও খারাপ, এবং বর্তমানে যে ক্রিপ্টো কারেন্সিগুলো আপনার মধ্যে হোল্ডিং এ রয়েছে সেগুলো হোল্ডিং এ থাকুক, এবং আপনি এখানে কিন্তু একটা পরিমাণ মানি এখানে কিন্তু ইনভেস্ট করে আপনি শেখার পর কিন্তু আপনি এখানে ট্রেড করতে পারেন। এখানে স্পট ট্রেড করতে পারেন, আপনি ফিউচার ট্রেড করতে পারেন খুবই ছোট ধরনের লেভারেজ নিয়ে, এবং আপনার টার্গেট হিট করলে আপনি কিন্তু মার্কেট থেকে আপনি বের হয়ে যেতে পারেন। তো এখানে আপনার প্রশ্ন যে আপনি এক্ষেত্রে সুবিধাটা কোথায় থেকে পারবেন, এই ট্রেডিং সুবিধা। এখানে কিন্তু বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু ট্রেডিং বিভিন্ন কৌশল কিন্তু অলরেডি এখানে রয়েছে কিভাবে আপনি এখানে ট্রেড করবেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরাও কিন্তু বিভিন্ন সিগনাল আপনাকে এখানে দিচ্ছি। সো এটাও কিন্তু খুব একটা পজিটিভ বিষয়, এবং আমাদের এই যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি রয়েছে সে চ্যানেলটিও কিন্তু বিভিন্ন পজিটিভ নিউজ আপনাদের প্রোভাইড করে। যেমন এখানে আমরা কিন্তু জানাচ্ছি যে 30শে অক্টোবর এফওএমসি মিটিং রয়েছে, সেখান থেকে রেট কাট হবে, মার্কেট কিন্তু পাম্প করার সম্ভাবনা রয়েছে। তো এই সকল যে নিউজ ইভেন্ট রয়েছে সেগুলো কিন্তু আপনি ইউজ করে আপনি কিন্তু এখান থেকে কিন্তু প্রফিট করতে পারেন। এখানে কিন্তু আমরা হোল্ড করে রাখবো, এখানে আমরা অন্য কোনো কিছুই করব না, সে মেন্টালিটি থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আগে আপনি দেখবেন যে ক্রিপ্টো সেক্টরে কিন্তু এখানে ইনস্টিটিউশন গুলো ছিল না, বিভিন্ন ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হয়নি, এখন এরা কিন্তু এসেছে। সো আপনাদেরও কিন্তু তাদের মতো করে কিন্তু ভাবতে হবে, আপনাদেরও কিন্তু নতুন করে আপনার কিন্তু পথ চলতে হবে। এখন পুরাতন যে সকল ধ্যান ধারণা রয়েছে সেগুলোতে যদি আপনি আঁকড়ে ধরেন তাহলে কিন্তু আপনি সামনে যেতে পারবেন না। অর্থাৎ আপনার যে রাস্তা, আপনার যে পথ, আপনার যে কৌশল সেগুলো কিন্তু আপনার পরিবর্তন করে সামনে কিন্তু নতুনভাবে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু চিন্তা করতে হবে, এবং মার্কেট যে এই বাজে পরিস্থিতি সৃষ্টি করেছে এবং করছে, এবং সেখান থেকে কিভাবে আমরা প্রফিট করতে পারি সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে। এবং যখন আমরা দেখব যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভালো একটা পটেনশিয়ালিটি আসছে তখন আমরা এখানে কিন্তু বলতে পারেন আমাদের যে হোল্ডিং এর যে ক্রিপ্টো কারেন্সি গুলো রয়েছে সেগুলো কিন্তু বড় ধরনের একটা প্রফিট দিবে, এবং আমরা যদি ট্রেড করি সেই জায়গায় কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু আমরা করতে পারবো। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি সে সম্পর্কে আপনি একটি ধারণা অর্জন করেছেন, এবং নেক্সটে কি হতে পারে এবং মার্কেট কেন খারাপ এবং আমাদের কি করণীয় সেই সকল বিভিন্ন বিষয় কিন্তু আপনারা বুঝতে পারছেন। এবং নেক্সট আমরা কিন্তু আরেকটা পটেনশিয়াল ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো, এবং ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করি এখানেই শেষ করলাম। বাই বাই।